কটকট এই চিরচেনা শব্দটাই বলে দেয় আমরা এখন দাঁড়িয়ে আছি বাঙালির হাজার বছরের ঐতিহ্যের এক আঙিনায়, যেখানে সুতোর টানে বোনা হয় এক একটি স্বপ্ন। 300 টাকা করে। 300 দিন পরে পুষে না তো, এটা কামলা দিল 500-400 টাকা। তাহলে 300 টাকায় কেমনে কি করেন আপনারা? না কি করো, মানে নিজের টাকা নিয়ে কাম চালান না, বুঝাল তার টেপাম না, যা পারি সপ্তাহ 3-4টা যা পারি। তাহলে গরিব মানুষ হলে ধনী মানুষ দেয় না, ধন্যবাদ। তো ধনী মানুষ হলে গরিব মানুষের দেয় না। একটা মানুষ যদি একবেলা কাজ করে তাহলে তার মজুরি সর্বনিম্ন হলেও 500 টাকা হয়, কিন্তু তাদের এই একটা ফুল শাড়ি তৈরি করার পর তাদের দেওয়া হয় মাত্র 600 টাকা, যে শাড়িটা তৈরি করতে সময় লাগে 2 দিন। আমার দেখে মনে হয়েছে এই তাঁতিদের জীবনমান আসলেই অন্যরকম। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো তাঁতিদের নিজের হাত দিয়ে টাঙ্গাইলে জামদানি শাড়ি বোনানোর দৃশ্য এবং তাদের জীবন কাহিনী। পাথরওয়েল তাঁতপল্লী হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ির প্রধান উৎপাদন কেন্দ্র ও রাজধানী। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার অন্তর্গত এই পাথরওয়েল গ্রামে এবং এর আশেপাশে এলাকা জুড়ে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত শাড়ির মূল শিল্প ও বাণিজ্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলের নাটিয়াপাড়া বা রাপনা বাইপাসে আসতে হবে, তারপর সেখান থেকে সিএনজি, অটোরিকশা বা স্থানীয় পরিবহনে চড়ে সরাসরি পাথরওয়েল বাজার বা তাঁতপল্লীতে আসতে পারবেন। দেলদুয়ারের এই পাথরওয়েলে প্রত্যেকটা বাড়ি যেন একটা শিল্পকর্ম। এখানে যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়িতেই তাঁতিদের যে কাপড় বোনানো সেটা ম্যাক্সিমাম সব বাড়িতে রয়েছে। আজকে শুক্রবারের দিন, এই জন্য সবগুলা তোমার কোনোটা নাই বললেই চলে। বেশ কিছু কয়েকটা আছে, তার মধ্যে আমি একটাতে গিয়েছিলাম, কথা বললাম এবং তাদের জীবনযাত্রা তুলে ধরলাম। এই অঞ্চলের তাঁতিরা অত্যন্ত দক্ষ। তারা নিজস্ব নকশা ও তাঁতের মাধ্যমে সুনিপুণভাবে শাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখানে উন্নত মানের সুতি, হাফ সিল্ক, জামদানি, বালুচুরি, সিল্ক, জর্জেট, কোটা এবং মনোহরণ নকশার শাড়ি তৈরি করা হয়। এখানকার তাঁতিদের হাতের জাদু আর নিখুঁত কারুকাজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে সমাদিত। এখানকার বসাক সম্প্রদায়ের পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে। কারিগরদের এত সুন্দর হাসির মধ্যেও কিছু দুঃখের কথা রয়ে গেছে। এত চমৎকার চমৎকার শাড়ি যারা নিরলস পরিশ্রম করে তৈরি করছে, তাদের পারিশ্রমিক এতটাই কম যে এই উপার্জন দিয়ে তাদের স্বাভাবিক জীবনমান বজায় রাখাটাই অনেক কঠিন। কতদিন ধরে আপনি এই কাজ করছেন? আমি কাজ করি 30 বছর ধরে। 30 বছর ধরে না? আচ্ছা আচ্ছা। আপনার বাপ দাদার আমল থেকে কি কাজ করে সবাই? আমার ভাইয়েরা, আমিও এই কাজই করি। এই কাজটাই করেন না? একটা শাড়ি বোনাতে কতদিন সময় লাগে আপনাদের? আমার সাড়ে 9 দিন আগে ধীরে ধীরে কাজ হয়ে যায়। 2 দিন লাগে। আচ্ছা, ফুল একবারে তৈরি করতে 2 দিন সময় লাগে? মানে ফুল শাড়ি তৈরি করতে 2 দিন সময় লাগে? 2 দিন লাগবে। 2 দিন লাগবে না? টাঙ্গাইলের সেই বিখ্যাত বেনারসি শাড়ি, সেখানে আজকে আসছি। তো দেখতে পাচ্ছেন, যদিও আজকে শুক্রবারের জন্য টোটালি সব কিছু বন্ধ, তারপর একটা কারিগর এখানে শাড়ি বোনাচ্ছিলেন, এখানে আসলাম। বিভিন্ন রঙের এখানে শাড়ি বোনানো হচ্ছে, এক এক রকম রঙের হাতে হাতে সব কিছু তৈরি করা হচ্ছে।
শাড়ির কাজের উপর বা প্রকার ভেদে একটি করে শাড়ি তৈরি করতে এইসব কারিগরদের সময় লাগে প্রায় 2 থেকে 7 দিন পর্যন্ত। আবার কিছু কিছু শাড়ির ক্ষেত্রে 1 মাস সময় লাগতে পারে। এই টাঙ্গাইলের শাড়ি নিয়ে একটি প্রবাদ আছে, আমার ঘর আমার বাড়ি, গর্বের ধন টাঙ্গাইলের শাড়ি। যাতে জন্ম হয়েছে তাঁতের খটখট শব্দ শুনে যারা জানে প্রতিটি শাড়ি বুননের মধ্যে লেপ্টে আছে ইতিহাসের গন্ধ, তারা তো এই তাঁত শিল্প নিয়ে গর্ব করবেই। কারিগর, আপনারা হচ্ছে কারিগর, হ্যাঁ আপনাদের মহাজন আছেন। হ্যাঁ না মানুষের জিনিস আমরা কাপড় বুনিয়া দিব, আমার একটা কাপড় বুনালে 600 টাকা দিই। 600 টাকা দেবেন? আচ্ছা আচ্ছা। একটা করে কাপড় কত করে বিক্রি হয়? একটা মহাজনেরা বেচবো 2500 2000। 2500-2000 বিক্রি করবো। আচ্ছা আচ্ছা। আগে আরো বেশি বেচছে, আর কমে যাচ্ছে। আগে আরো বেশি বেচছে। হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো যেগুলো সুতে, এগুলো সুতে কিসের? যে সুতোতে কাপড় বোনাচ্ছেন? তা এটা হলো পলেস্টার, পুরানি পলেস্টার। আর টানা দিলে ডেঙ্গু, ডেঙ্গু টানা মেশিনে বানায়, তামিল মেশিনে বানায়। আর এই যে রাসলা বুনটা আছে, জুরি বুনাই না মেশিনে বানায়। ও, যেটা আসলা বোনাচ্ছেন এটা কি সুতা? এটা জুরি জুরি। জুরি। তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম পুরাতন কুটির শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি তারই ঐতিহ্য বহন করে। টাঙ্গাইলের দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তৈরি করেছে এই শাড়ি, তাই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আর টাঙ্গাইলের শাড়ির রাজধানী বলা হয় পাথরাইলকে। তার মানে আপনাদের পার ডে তাহলে কত ইনকাম হলো? 2 দিন যদি সময় লাগে একটা শাড়ি কমপ্লিট করে 300 টাকা করে। 300 করে দিন পরে পুষে না তো, এটা কামলা দিল 500-400 টাকা। তাহলে 300 টাকায় কেমনে কি করেন আপনারা? না কি করো, মানে নিজের টাকা নিয়ে কাম চালান না, বুড়াল তার টেপা না। যা পারে সপ্তাহ 3-4 যা পারে। আচ্ছা, পাশাপাশি আর কিছু করেন আপনি? না আর কিছুই করি না, খালি কাজ আমার। তাহলে এই কাজে আপনার না? তাহলে তো আসলে খুব কষ্টসাধ্য। কষ্ট মানে সকল জানা, 2 টাকা কাপড় বললে 1200 এটা দেওয়া 10 কেজি চাল কিনে চার আমি 550। সরকারি করে যাওয়া দেখছি কিনা চলা কষ্ট। রেগুলার ডিউটি দিলে 4 টাকা কাপড় নামা বেলা ওটার আগে কামায় কাজ কিরাম না, 4 টাকা কাপড় নামলে 2000 টাকা। আসলে খুব কষ্টসাধ্য তাহলে সব হ্যাঁ। বিষয়। একটা কামলা দিল মানুষ তখন তাও 500-600 টাকা নিতে পারে। টাকাটা দেখো তো খারাপ না। হ্যাঁ, যে কোনো কারিগর যেহেতু হয়েছেন, কষ্ট হলো কাজ করতে হয়। হ্যাঁ নাটা কষ্ট করে বুনাইলো, কাপড়টা বুনালে কাপড়টা রোজগারে আনতে এক সপ্তাহ না 1.5 সপ্তাহ হেরে বিক্রি কেমন হয় এমনিতে এই শাড়িগুলো? কাঁচা কিনে 12 মাসে আছে। অল বাংলাদেশ তো টাঙ্গাইলের শাড়ির মানে ইয়ে আছে, চাহিদা আছে। টাঙ্গাইলের শাড়ির চাহিদা অল বাংলাদেশ আছে। টাঙ্গাইলের শাড়ি বললেই হচ্ছে দাম 4000-5000 টাকা করে, বিশেষ করে আমাদের এলাকায়। বাইরে কম দামা কাপড় আছে, সব ছিল কাপড় আছে। হ্যাঁ। তারপর ও, তার মানে আরো বেশি আছে দাম। একটা শাড়ি আছে 8000-10,000 টাকা। কত হবে সর্বোচ্চ দাম? কত হতে পারে একটা শাড়ির? একটা দাম ভালো মানের? ভালো শাড়ি কিনার গেলে তাও 10,000। 10,000 লাগবে। আপনার এখানে যদি পাইকারি দামে 10,000 লাগে, তাহলে গ্রাহক পর্যায়ে যাওয়ার দাম তো 20,000 হয়ে যাবে। যা যা রাতে যাইবো তার রাতে দাম বাড়বে, তার দাম বাড়বে না। ব্যবসা করে। এই টাঙ্গাইলের শাড়ি যারা তৈরি করে তাদের জীবন কাহিনীটা আপনারা শুনলেন। আসলে এদের যে মজুরি, এই মজুরি এখন বর্তমান তেমন টাকাই না যেটা মনে হয়। কারণ একটা মানুষ যদি একবেলা কাজ করে তাহলে তার মজুরি সর্বনিম্ন হলেও 500 টাকা হয়, কিন্তু তাদের এই একটা ফুল শাড়ি তৈরি করার পর তাদের দেওয়া হয় মাত্র 600 টাকা। যে শাড়িটা তৈরি করতে সময় লাগে 2 দিন। আর অনেক পরিশ্রমের কাজ, এটা অনেক পরিশ্রমের কাজ। তো এদের আসলে বিষয়গুলা যে অন্যরকম, তাদের জীবনধারা সব কিছুই অন্যরকম। কারণ সমাজে যেটা মনে হচ্ছে তারা অনেক অবহেলিত।
খরচ যদি 7,000 যায়, আমার 1,000 2,000 তো লাভ করে না দিন। তা তো অবশ্যই। 7,000 খরচ হইলো, 8,000 টাকা না বেচলে 1,000 টাকা নাই বলো। এই পুরোটাই হচ্ছে আপনার মহাজনের, একটি মহাজন। একটা মহাজনের দোকান এখানে আছে বাজারে। আচ্ছা আচ্ছা দোকান আছে বাজারে, আরে কাপড় সব না টাকা মহাজন দাম ধরে কাপড় দেয়। আচ্ছা আচ্ছা সব তোর করে আসে চাবু না গুনাইয়া টাকা গাড়ি ডাইরেক্ট মহাজন আছে, মহাজন কাপড় দেয় দাম ধরে, দাম ধরে কাপড় দেয় আর মনে করেন কাপড়। এই পাথরাইলে যে শাড়ি তৈরি হয়, এগুলো শাড়ি পাইকারি ধরে এখানে পাথরাইল যে বাজার আছে সেই বাজারে বিক্রি হয়। তো আজকে একটা দোকানে একটু কথা বলবো, তাদের এই শাড়িগুলো কত করে বিক্রি হয়, কোথায় বিক্রি হয়, কারা নিয়ে যায়, এসব বিষয়ে একটু কথা বলবো। এই পাথরওয়ালির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি সরাসরি তাঁতিদের কাছ থেকে বা পাইকারি দামে আসল টাঙ্গাইলের শাড়ি কিনতে পারবেন। 1,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকার শাড়ি মিলবে এখানে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনাদের তো বিখ্যাত এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তো বেচা বিক্রি কেমন হয় আপনাদের এখন? এখন একটু বেচা কিনি কম, কিন্তু উপরালার রহমতে ভালো হয়েছে। দোকানদারের মতো ভালো আছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো শাড়ি তৈরি করতে কয়দিন সময় লাগে আপনাদের একটা করে শাড়ি? একদম জামদানি শাড়ি তৈরি করতে আপনার 2-1 মাস কিছু লাগে। শাড়ি তৈরি করতে শাড়ির উপরে সবকিছু নির্ভর করে না? তার মানে সর্বনিম্ন 2 দিন সময় লাগে, একদিনও হয়? তাতে আমাদের একদিনের শাড়ির দাম। একদিনের শাড়ি না না। আচ্ছা, শাড়িটা কি আপনারা নিজস্ব, তার মানে আপনাদেরই আছে, তাঁত আছে? আচ্ছা, কারিগর তার মানে আপনাদের আপনারা তৈরি করেন না কারিগর দিয়ে তৈরি করেন? কারিগরে তৈরি কারিগর। করি, আমরা সব ম্যাটেরিয়াল দিই, ডিজাইন দিই। আচ্ছা, এগুলো শাড়ি তৈরি করতে কি কি সুতা ব্যবহার করেন আপনারা? আমাদের ওই শাড়ি তৈরি করতে আপনার সুতি আছে, হাফ সিল্ক আছে, সুতি, তারপর হাফ সিল্ক। মসলিন আছে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান এগুলো শাড়ি তার মানে আপনারা কোথায় বিক্রি করেন? এগুলো তার মানে আসে নিয়ে যায় নাকি আপনারা? আমাদের এখানে আমাদের পার্টি আছে, তারা আসে এবং কি আমরা ঢাকায় মাল দেই। ঢাকাতে মাল? সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি। সারা বাংলাদেশে আপনাদের ডেলিভারি আছে। আচ্ছা, তার মানে শাড়ি সর্বনিম্ন থেকে শুরু করে কত দাম পর্যন্ত আছে? আমাদের শাড়ি মনে করেন যে 350 টাকা থেকে শুরু করে উপরে আপনার 7,000 টাকা। 350 থেকে শুরু করে 7-8 হাজার টাকা পর্যন্ত আছে। আপনার যেসব কারিগর যারা কাজ করে ওদের কিরকম মজুরি আপনারা প্রদান করেন? এটা আসলে শাড়ির উপরে শাড়ির নির্ভর উপরে করে, নির্ভর এক এক করে। শাড়ির মজুরি এক এক রকম। শাড়ির রকম এক রকম মজুরি। তারপর সর্বনিম্ন থেকে কত পর্যন্ত হয়? আমাদের হাতের তাঁতের শাড়ি এখন বর্তমানে মনে করেন সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু মজুরি। মজুরি 700 টাকা থেকে শুরু। 700 টাকা থেকে শুরু করে আমরা 1500-2000 টাকা। 1500-2000 টাকা পর্যন্ত নাই। আচ্ছা। তো শাড়ি একটা খুলে দেখান, দু একটা শাড়ি একটু আমাকে খুলে দেখান। এগুলো হচ্ছে আমাদের একদম পিওর হাতের তাঁতের শাড়ি, হাতের বোনা শাড়ি। এটা পিওর হাতের তৈরি? আচ্ছা আচ্ছা। এটার কেমন দাম পড়বে এটা? এগুলো আপনার 2200 টাকা। 2200 টাকা। আমাদের এলাকায় গেলে তো এই শাড়ি তো 4,000-5,000 টাকা নিয়ে নেয়। এখন আমাদের তো পাইকারি প্রাইস। পাইকারি প্রাইস আপনাদের, এই জন্য কমে তো। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে কিরকম কোয়ালিটি শাড়ি এটা? এটা হচ্ছে আপনার পিওর মাসলাইসের উপরে হাতের বোনা। আচ্ছা, আচ্ছা। সর্বোচ্চ একটা দামি শাড়ি দেখো, সর্বোচ্চ দাম।
এই হচ্ছে শাড়িটার বডি। অসাধারণ, লুকিংটা তো অন্যরকম। এটা হচ্ছে আঁচল। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কেমন পড়বে? এগুলো আসবে আপনার 7,500 টাকা। 7,500 পড়বে এগুলো না? হুম। এটা আপনাদের পাইকারি রেট। একসাথে কতগুলো নিতে হবে এই রেটে? আমাদের এখান থেকে এইভাবে কোনো সিস্টেম নাই। কোনো system নাই। কোয়ালিটির উপরে আপনি যে কয়টা চাবেন সেই কয়টাই দেওয়া হবে। একটা নিলে একটাও দিতে হ্যাঁ, পারবেন। একটা নিলে একটাও দেওয়া যাবে, কারণ আমাদের প্রোডাকশনের শাড়ি। আচ্ছা আচ্ছা, আপনাদের দোকানের নাম কি এটার? আমাদের দোকানের নাম মেসার্স নিখিল বাবলু হোসেন, দেখি বাবলু ভাষার ঠিকানাটা একটু বলেন। পাত্রাল দিলদুয়ার টাঙ্গি। ডেভেলপমেন্ট। তো প্রিয় দর্শক, দেখতেই পেলেন আসলে টাঙ্গাইলের শাড়ির সুনাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে রয়েছে। শুধু বাংলাদেশে না, ভারতেও রয়েছে সুনাম কিছুটা। তো টাঙ্গাইলে যদি আপনারা সময় পান কিংবা আসেন, তাহলে টাঙ্গাইলে এইসব শাড়িগুলো আপনারা অনেক কম দামে পাবেন। আর ভাইদের দোকানে আসলে তো অবশ্যই অনেক কম দামেই পাবেন, কারণ এখানে সবগুলো শাড়ি হচ্ছে পাইকারি দামে বিক্রি করে। যে শাড়িটা আমাদের ওখানে যাওয়ার পর দাম হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। দেখা যায় কাজের ক্ষেত্রে টাঙ্গাইল কিংবা ঢাকাতে আসায় পড়ে এখানে এসে আপনারা একসাথে 4-5টা কিংবা একটাও নিতে পারবেন দেখে।